হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আবারও একটা ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কিছুদিন ধরে বাসায় যে সবজিগুলো কেনা হয় সেগুলো বেশিরভাগই ইলিশ মাছ দিয়ে রান্না করার মতো। আর কিছু মাস আগে ইলিশ মাছ অর্ডার করা হয়েছে, আর ইলিশ মাছ বেশি দিন ফ্রিজে থাকলে টেস্ট নষ্ট হয়ে যায়, তাই আমরা ঘন ঘন রান্না করছি। আর ফ্রেশ ইলিশ মাছের টেস্টই আলাদা। তো আজকে একটা বড় সাইজের ইলিশ মাছ কেটে নেওয়া হয়েছে রান্নার জন্য। আর আজকের এই ইলিশ মাছ রান্না করা হবে বেগুন এবং আলু দিয়ে। তো আম্মু প্রথমেই মাছ কেটে নিয়েছিল, এখন সবজি কাটছে। এখন বেগুন আর আলু ভালো মতো ধুয়ে নেওয়া হবে। তো ইলিশ মাছগুলোকে ধোয়ার জন্য কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ তেল ছিল এই মাছটাতে। তো যাই হোক, রান্না শুরু করে দেওয়া হয়েছিল বেগুন এবং আলু দিয়ে। আর আজকের মাছটাও বেশ মোটা সাইজের একটা ডিম হয়েছে। ইলিশ মাছের ডিম দেখে খেতে ইচ্ছে করবে না এমন মানুষ খুব কমই হবে। তো আজকের রান্নাটা খুব ঝটপট হয়ে গেল, তৈরি হয়ে গেল ইলিশ মাছ এবং বেগুন আলুর তরকারি। ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর তরকারিটা কিন্তু খুবই অসাধারণ একটা রেসিপি। আর আজকের ইলিশ মাছটা আসলেই কিন্তু পদ্মার ইলিশ ছিল। এত মোটা ডিম হওয়ার পরেও মাছটা কিন্তু নরম হয়ে যায় নাই। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমাদের সবার কাছে তো এই ইলিশ মাছের রেসিপিটা খুবই মজা লেগেছে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।